এটাই সেই মেরিন ড্রাইভ রোড। আগে তো শুধু ভিডিওতে দেখেছি, খুবই ইচ্ছা ছিল এই জায়গাটাতে একবার যাব। এখানে সারি সারি সাম্পান থাকে, এখানে একটু ছবি তুলবো, ভিডিও করব। যদিও ছবি তোলার ভিডিও করার সৌভাগ্য হয়নি কাছে থেকে, তবে গাড়িতে থেকে আমরা দেখতে পেরেছি। আমরা ছিলাম কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার পথে কিন্তু এই মেরিন ড্রাইভ রোডটা, আর টেকনাফের প্রায় কাছাকাছি এই জায়গাটা। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা যারা কক্সবাজার থেকে টেকনাফ যাবেন তারাই শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখতে পারবেন। এখানে যাওয়ার পথে অনেকগুলো পয়েন্ট পাবেন, সেখানে আপনারা নেমে ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন। প্লাস হচ্ছে মেরিন ড্রাইভ রোডটাও কিন্তু দেখা হয়ে যাবে, আর টেকনাফটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই রাস্তায় যাওয়ার পথে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা করে আকর্ষণ। এক পাশে আপনি পাহাড় দেখতে পারবেন, আরেক পাশে সমুদ্র, মেঘে ঘেরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই কিন্তু যে পয়েন্টটা পড়বে সেটা হচ্ছে হিমছড়ি কিন্তু অনেক জনপ্রিয় একটা জায়গা। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ আছে। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে আপনারা 8-10টার মতো ভালো ভালো জায়গা দেখতে পারবেন। আর হচ্ছে সাথে পুরো রাস্তার মধ্যে কিন্তু একপাশে সমুদ্র, একপাশে পাহাড় দেখতে পারবেন। আর সাথে মেরিন ড্রাইভ রুট তো আছেই, সারি সারি সাম্পান। এই সবগুলো সৌন্দর্য যদি আপনি মিস না করতে চান তাহলেও কিন্তু অবশ্যই আপনাকে এই রাস্তা দিয়ে যেতেই হবে, টেকনাফের উদ্দেশ্যে। আমার মনে হয় যারা কক্সবাজার যাবেন তাদের একবার হলেও টেকনাফ যাওয়া উচিত। আর টেকনাফ যাওয়ার পথে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক সৌন্দর্য এখানে। আমার কাছে তো এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা পয়েন্ট। আর হচ্ছে রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা কিন্তু বিআরটিসির দোতলার যে বাসটা আছে এই বাসটাতে গিয়েছিলাম, আর আমরা দোতলার একদম প্রথম সিটটাতে বসেছিলাম, যার জন্য এত সুন্দর ভিউগুলো দেখতে পাচ্ছিলাম। এই সবগুলা যদি আপনি দেখতে চান এই দোতলা বাসে করে, তাহলে কিন্তু আপনাকে আগের দিনই বুক করে রাখতে হবে। এটা আপনারা সুগন্ধা পয়েন্টেই পাবেন।